নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য সরকার পরিবর্তন হতে হতে একের পর এক বড় বড় আপডেট। তার মধ্যে একটি বড় ঘোষণা করা হয়েছে যে রাজ্যে 4 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। পুলিশে, শিক্ষকে, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে প্রায় 4 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এই 4 লক্ষ শূন্য পদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এই বছর হচ্ছে, সেটা হচ্ছে আইসিডিএস নিয়োগ, যেখানে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের পাশাপাশি আইসিডিএস সুপারভাইজার পদে তোমরা একটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস দেখতে পারবে। তো যারা দীর্ঘদিন থেকে আইসিডিএস পদের জন্য ওয়েট করে আছো, তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, A to Z আমি ক্লিয়ার করছি। তো প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি, 4 লক্ষ যে শূন্য পদ রাজ্যে নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে পুলিশে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, কেপি এসআই, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, পাশাপাশি এক্সাইজ ডিপার্টমেন্টে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। ঠিক একইভাবে ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে বিভিন্ন পদের বিজ্ঞপ্তি তোমরা এই বছর দেখতে পাচ্ছ। যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, নতুন মিসলিনিয়াসের ভ্যাকেন্সিস দেখতে পারবে। ডব্লিউবিসিএস সার্ভিস অফিসার পদের ভ্যাকেন্সিস দেখতে পারবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পোস্ট তোমরা এই বছর দেখতে পাচ্ছ। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিডিএসের সম্পর্কিত প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে। যারা আইসিডিএস পদের জন্য ওয়েট করছো বা প্রিপারেশন নিচ্ছ, যারা পরীক্ষায় বসতে চাও, যদি তোমাদের যোগ্যতা থাকে ভিডিওটি দেখো। কোন পরীক্ষা দিতে হবে, কী সিলেকশন প্রসেস আছে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো আমি প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আইসিডিএস সুপারভাইজার পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেটা বয়স তোমাদের থাকতে হবে সেটাও তোমরা প্রথমেই দেখে নাও। সাধারণ যারা প্রার্থী অর্থাৎ জেনারেল প্রার্থী, তাদের বয়স 18 থেকে 39। তবে বলা হয়েছে দীর্ঘদিন থেকে সরকারি নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, যার কারণে প্রত্যেকটা কাস্টের ক্ষেত্রে 5 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে। সেক্ষেত্রে 18 থেকে 44 প্রত্যেকেই যারা জেনারেল প্রার্থী অ্যাপ্লাই করতে পারো, এবং পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছর এক্সট্রা আরও ছাড় পাবে, এবং যারা ওবিসি প্রার্থী তারা আরও 3 বছরের কিন্তু ছাড় থাকছে। তো আশা করি বুঝতে পারলে, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 39 এবং 5+ তোমাদের থাকবে। তো এটা হচ্ছে বয়স আবেদন করার জন্য। যাদের এই বয়সের মধ্যে আছো, যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। সিলেকশন প্রসেস দেখে নাও। এখানে দেখো 3টি ধাপের মাধ্যমে তোমাদের প্রার্থী বাছাই করা হচ্ছে, অর্থাৎ 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথম ধাপে থাকবে প্রিলিমস এক্সাম, যেখানে 100-র মধ্যে পরীক্ষা থাকবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। অর্থাৎ যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে, যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়বে, তারা এই পরীক্ষা অ্যাটেন্ড করবে, এবং এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাস করবে তারা সরাসরি মেন পরীক্ষার জন্য ডাক পাবে। 100টি প্রশ্নের 100 নম্বরের পরীক্ষা, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে তোমাদের অ্যান্সারিং করতে হচ্ছে, এবং এই পরীক্ষায় পাস করার পর সরাসরি মেন পরীক্ষায় ডাকা হবে। যেখানে মেন্স পরীক্ষায় দেখো, এই মেন পরীক্ষা তোমাদের ডেসক্রিপ্ট টাইপের হবে, অর্থাৎ লিখে তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ নিজের থেকে অ্যান্সারিং তোমাদের করতে হচ্ছে। এখানে কোনো অপশন কিন্তু তোমরা পাবে না। যেখানে 4টি পেপার থাকবে, 4টি পেপারের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং কোন পেপারে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন দেওয়া হবে প্রতিটি বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই বছরের বেস্ট বুকের লিঙ্কগুলো ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো। আইসিডিএস সুপারভাইজার পদের ক্ষেত্রে যেটা স্যালারি স্কেল থাকবে, দেখো রোপা 2019 অনুযায়ী সুপারভাইজার পদের যেটা বেতন, সেটা তোমাদের বেসিক প্লাস ডিএ, এইচআরএ, এমএ প্রত্যেকটা বিষয়ে মিলে যেখানে 32 থেকে 35,000 টাকা করে স্টার্টিং বেতন তোমাদের থাকবে। অত্যন্ত ভালো মানের বেতন, পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। রোপা 2019 অনুযায়ী লেভেল 10-এর বেতন কিন্তু তোমাদের থাকছে। এছাড়াও আরও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলো তোমরা এখান থেকে পাবে। তো ভিডিওটি দেখো, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে, তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে আর যেটা বলা আছে, দেখো শিক্ষাগত যোগ্যতা। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, বা যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা আবেদন করতে পারো, বা গ্র্যাজুয়েশনের সমতুল্য অন্য কোনো ডিগ্রি থাকলেও তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই মাথায় রাখবে, বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। বাংলায় বলতে পড়তে লিখতে জানতে হবে এখানে আবেদন করার জন্য, এবং এখানে সিলেক্টেড হওয়ার জন্য অবশ্যই এটা জরুরি, বাংলা বলতে পড়তে লিখতে জানতে হবে। যারা নেপালি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকবে না, বাকি প্রত্যেকেরই ক্ষেত্রে বাংলা পড়তে বলতে লিখতে জানতে হবে, তবে তোমরা এই
আইসিডিএস সুপারভাইজার পদের ক্ষেত্রে যোগ্য প্রার্থী। বোঝা গেল? এবং পরীক্ষার বিষয়বস্তুগুলো যদি দেখি, দেখো 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। প্রথম যে পরীক্ষা পিলি পরীক্ষা, 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, যেখানে জিকে থেকে 50 নাম্বার থাকবে, 50টি প্রশ্ন 50 নাম্বার জিকে থেকে থাকছে। এছাড়াও পাটিগণিত থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, মোট 100টি প্রশ্ন 90 মিনিটের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। প্রথম স্ক্রিনিং টেস্ট অর্থাৎ পিলি পরীক্ষা তোমাদের দিতে হবে। এই পরীক্ষার পরেই মেন পরীক্ষা থাকবে এবং এই পরীক্ষায় 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের ডিডাক্ট করা হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং প্রশ্ন বাংলা এবং ইংরেজি ভাষায় সেট করা হবে, যেটা তোমাদের কমফর্টেবল সেটাই তোমরা চুজ করতে পারো। তো আশা করি প্রত্যেকে বাংলায় পরীক্ষা দেবে। তো বাংলা ভাষায় প্রশ্নপত্র পাচ্ছ, 4টা ভুল করলে 1 নাম্বার কাটা হবে, যেখানে 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, যেখানে এমসিকিউ টাইপের পরীক্ষা। পিলি পরীক্ষা যারা পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে, যেখানে 4টি পেপারে ভাগ করা আছে। 4টি পেপার দিতে হচ্ছে, 100 করে নাম্বার থাকবে, 1 ঘন্টা করে তোমরা প্রত্যেকটা পেপারের জন্য সময় পাবে। পেপার 1-এ থাকবে ইংলিশ, যেখানে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, সামারি, গ্রামার এই সমস্ত বিষয়ের উপর প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকছে। পেপার 2-তে থাকবে বেঙ্গলি, হিন্দি, নেপালি, যার যেটা মাতৃভাষা সেটা চুজ করে সেখান থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে। গ্রামার বিশেষ তোমাদের প্রশ্ন দেওয়া হবে পেপার 2-তে। আবারও বলছি, প্রতিটি পেপারের জন্য তোমরা সময় পাচ্ছ 1 ঘন্টা করে। পেপার 3-তে থাকবে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়ের উপর তোমাদের 100 নাম্বার থাকবে পেপার 3-তে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত বিষয়ের উপর তোমাদের প্রশ্ন দেওয়া হবে পেপার 3-তে। তো আশা করি বুঝতে পারলে। এবং প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে তোমাদের অবশ্যই ডেসক্রিপ্ট টাইপের কিন্তু তোমাদের অ্যান্সারিং করতে হচ্ছে, অর্থাৎ পেন পেপারের মাধ্যমে অ্যান্সার করতে হবে, লিখে অ্যান্সার করতে হবে, যেখানে কোনো অপশন তোমরা পাবে না। পেপার 4-এ থাকবে 10ম শ্রেণী মানের ম্যাথ থাকবে, পাটিগণিত, যেখানে 100 নাম্বার থাকবে। তো আশা করি বুঝতে পারলে, যেখানে সর্বমোট 400-র মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। 400-র মধ্যে যে সকল প্রার্থী পাস করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং ইন্টারভিউ থাকবে 50-এর মধ্যে। এবং সর্বশেষ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 400 পরীক্ষা এবং 50 নাম্বারের ইন্টারভিউ, অর্থাৎ 450 নাম্বারের মেরিট প্রকাশিত হবে। যে সকল প্রার্থী সবার আগে এগিয়ে থাকবে, ভালো নাম্বার ভালো ফল করবে, তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। তো আশা করি বুঝতে পারলে। আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করব, যাতে তোমরা সহজেই বুঝে তোমরা প্রিপারেশনটা স্টার্ট করে দিতে পারো। অনেক প্রার্থী আছে যারা এখনও কিন্তু প্রিপারেশন অলরেডি করছে, কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। তো এখনও যারা প্রিপারেশন স্টার্ট করোনি, এই আইসিডিএস সুপারভাইজার পদের জন্য ওয়েট করছো, তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। কোনগুলো বই পড়বে প্রত্যেকটা লিঙ্ক ভিডিও নিচে আছে, সরাসরি তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো ফ্লিপকার্ট থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেটা WBPSCর মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের জানিয়ে রাখি, পেপার 3 যেটা রয়েছে জেনারেল স্টাডিজ থেকে, যেগুলো তোমাদের পড়তে হবে, বিশেষ করে নারীর স্বাস্থ্য এবং শিশু পুষ্টি এবং সরকারি যে সমস্ত জনমূলক প্রকল্পগুলো আছে সেখান থেকেই তোমাদের কোশ্চেন দেওয়া হবে। তো আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে আমি তোমাদের জানিয়ে দেবো যে কোন প্রকল্পগুলো তোমাদের পড়তে হবে, কোনগুলো পরীক্ষায় আসার মতো। শুধুমাত্র প্রকল্প নয়, পরীক্ষার পুরো সিলেবাস তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি। আর এই নিয়োগের বিজ্ঞপ্তি আশা করি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। আগস্টের মধ্যেই কিন্তু তোমরা আইসিডিএস সুপারভাইজার সহ আইসিডিএস ওয়ার্কার, হেল্পারও ভ্যাকেন্সি তোমরা এই বছর দেখতে পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখতে হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।